হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়েছে দোয়া ও বিশাল ইফতার মাহফিল। জেটিভি, জনতার টিভি। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীরবেতাপুর ইউনিয়নের শিবপুর গ্রামে ডাক্তার বাড়িতে উপস্থিত স্বনামধন্য মাদ্রাসা প্রতিষ্ঠান ডাক্তার মকবুল হোসেন এতিমখানা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, ক্রেস্ট উপহার প্রদানের মাধ্যমে আজ অনুষ্ঠিত হয়েছে দোয়া ও বিশাল ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে ৩,০০০ মানুষের জন্য উন্নত মানের ইফতারের ব্যবস্থা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া সাহেব। উক্ত ইফতার মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করেন আলহাজ কাজী আব্দুল সত্তার সাহেব, সুযোগ্য মুহতামিম খারুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা। ডাক্তার মকবুল হোসেন এতিমখানার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দোয়া করব আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং দিন দিনের তৌফিক দান করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা কাদিমুল ইসলাম মুহতামিম, নুরুল কুরআন মহিলা মাদ্রাসা, নান্দাইল, ময়মনসিংহ। ময়মনসিংহ হতে আগত অতিথি মহোদয়কে ফুলের তুরা দিয়ে বরণ করে নেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ছাত্ররা। ইফতার মাহফিলে আগত হাজারো জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া সাহেব। যারা আসছেন তাদের প্রতি আজকে এই ডাক্তার মকবুল হোসেন এতিমখানার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই মাহে রমজান উপলক্ষে আপনারা এত কষ্ট করে এত দূর দূরান্তে আপনারা এসেছেন, কারণ এই ডাক্তার মকবুল হোসেন এতিমখানাকে আপনারা হৃদয়ে ভালোবাসেন, হৃদয়ে ধারণ করেন। তাই আজকে এখানে আপনারা এতটুকু সময় এই এতিমদের জন্য কুরবানি করেছেন, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। যারা আমাদেরকে অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগিতা এবং সাংগঠনিক টিম মিডিয়া সহ এবং এলাকাবাসী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাই সর্বত্র সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের এই 2 বছরে আজীবন দাতা সদস্য হিসেবে আমরা 200 সদস্য আমরা পেয়েছি। আগামী আরো আপনারা যদি কেউ আজীবন সদস্য হতে চান, আপনাদের জন্য সর্বদা দরজা খোলা আছে, আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ইফতার মাহফিল শুরুর পূর্বে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। উম্মুল মাদারিস মাদার ইলমি বিদ্যাপীঠ দারুল দেওবন্দ ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। ডাক্তার মকবুল হোসেন এতিমখানা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন নাত, গজল ও কুরআন তেলাওয়াত পেশ করে। ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান আলহাজ মাওলানা মফিজুল ইসলাম, মুহতামিম জামিয়া রোকাইয়া রাজিয়ানহু, কৃষ্টপুর, ময়মনসিংহ। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, সগীরা কবিরা কত গুনাহ না আমরা করেছি, শয়তানের ধোঁকায় গুনাহ করেছি। রহমান নামের রাসূল তুমি আমাদেরকে দয়া করো। রব্বে করিম ডাক্তার মকবুল হোসেন এতিমখানাকে কবুল আর মঞ্জুর করে দাও। এখানে যারা এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। রব্বে করিম এখানে অনেকে আছে যাদের বাবা এই দুনিয়া থেকে চলে গেছে, রব্বে করিম আমাদের বাবাদেরকে মাফ করে দাও। অনেকেরই মা নাই দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের মাদেরকে মাফ করে দাও। রব্বে করিম তোমার কুদরতে পায়ে ধরে বলি এখানে অনেক এতিম আছে, আল্লাহ এতিমের উসিলায় আজকে দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তোমার রাসূল এতিম ছিলেন, তোমার রাসূল এতিমের কষ্ট বুঝতেন, এই জন্য রাসূল বলেছেন আনা ওয়া কাফিলুল ইতিম কাতাইনে। রব্বে করিম এতিমের লালন পালনকারীকে জান্নাতের ব্যবস্থা করে দিও। তোমার রাসূলের হাদিসের মাঝখানে আমাদেরকে বানিয়ে দাও। এখানে আল্লাহ ইফতারে শরীক হওয়ার জন্য আল্লাহ এতিমখানার প্রতি মহব্বত করে আল্লাহ মামিসিক সহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেক দুনিয়ার লাইনে অনেক বড় বড় ব্যক্তিরা এসেছেন, অনেক উলামায়ে কেরাম এসেছেন। ইয়া আল্লাহ তুমি যার হাত পছন্দ হয় তার হাত উসিলা তুমি কবুল আর মঞ্জুর করে দাও। বিশেষ করে এতিমদের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। পরিশেষে আগত ৩,০০০ মুসল্লিদের মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ 10 প্রকারের আইটেমের ইফতার সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রদান করেন।